গঙ্গাধরায় শিব গঙ্গাধরায় সদা বলে নমঃ শিবায়। গঙ্গাধরা শিব গঙ্গাধরায় সদা বলে নমঃ শিবায়। ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা আজ দাসপাড়া সন্ন্যাসীতলা শিব মন্দির দেখতে। চারিদিকে সবুজময় চা বাগানে ঘেরা এই মন্দির। তো বন্ধুগণ, আমরা চলে আসছি দাসপাড়া শিব মন্দিরে। দেখো কত সুন্দর শিব মন্দিরটা, ঝড় বৃষ্টির মধ্যে আমরা তোমাদেরকে দেখাতে নিয়ে আসছি। সোমবার করে মেলা হয়, সবাই জল দিতে আসে সবাই বাবার মাথায়, কিন্তু আজ সোমবার না, ওই জন্য মেলা দেখাতে পারবো না। চলো ভেতরে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এটা হলো একমাত্র পুজোর জল নেওয়ার কুয়া। তো এই গাছতলায় শিব ঠাকুরের অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ মূর্তির সবাই ধূপ দীপ দেখায়। এটা হলো মেন মন্দির, যেখানে বাবাকে স্থাপিত করা হয়েছে। তাই একবার প্রদক্ষিণ করে নিলাম। হর হর মহাদেব। একে তো শ্রাবণ মাস, তারপর বাবাকে জল অভিষেক করার সুযোগ পেয়েছি, তাই ছাড়লাম। Chame
शिवाय शांताय कन्यात्राय हेतवे निवेद्यं चक्रनं अद्गति परमेश्वरं हर हर महादेव। বন্ধুগণ, আজকে আমরা ঠাকুর মশাইকে ফাঁকা পেয়েছি। এই মন্দিরের ব্যাপারে কিছু জেনে নিই। নমস্কার, আমি মিঠুন চক্রবর্তী, এই মন্দিরে দাসপাড়া সন্ন্যাসীতলা মন্দিরের মূল পুরোহিত। এবার আমাদের এই মন্দির ঐতিহ্যবাহী মন্দির, এটা দাসপাড়া থেকে 1 কিলোমিটার ভিতরে শুধু চা বাগানের মধ্যে দিয়ে ছোট্ট একটি মন্দির, শিব মন্দির এবং মা পার্বতী মন্দির। এটা অনেক পুরাতন মন্দির। আমাদের এই মন্দিরে শ্রাবণ মাস ব্যাপী প্রচুর মানুষের ভিড় হয়। বাবাকে দূর দূরান্ত থেকে ভক্তরা জল আনতে আসে, যার যার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয়। আর তাছাড়া এই মন্দিরে ফাল্গুন মাসে শিব চতুর্দশী, সেই সময় শিব চতুর্দশী পূজা হয় এবং 3 দিন ব্যাপী বাউল গান হয় এখানে। এবং বাইরে দূর দূরান্ত থেকে অনেক রকমের অনেক পুণ্যার্থী আসে, এসে পুজো দিয়ে যায়। দেখুন মন্দিরের ভিড়, আপনারা আসুন মন্দিরে। সমস্ত ভক্তদের এটাই বলবো, শ্রাবণ মাস ছাড়া শিব চতুর্দশীতে বাউলগানের সঙ্গে অবশ্যই আপনারা আসবেন। এখন তো ভক্তদের কাছে এটাই কাম্য। যারা যারা দূর দূরান্ত থেকে মন্দিরে এসে দর্শন করে গেছেন, আসুন একবার, খুবই ভালো লাগবে, পুজো করে যাবেন। এটাই বলবো। নমস্কার। মন্দিরের অ্যাম্বিয়েন্সটা খুবই লাভলি। এই যে মা পার্বতীর মন্দির, এই মিনিটা মায়ের মন্দিরেই থাকে, তাই আমাদের দেখে কাছে চলে এলো। আর পাপাও মিনিটাকে খুব আদর করলো। আর এই যে মা মনসার মন্দির।